সেদিন গরুর মাংসের একটা পিক পোস্ট করেছিলাম, অনেকেই বলেছেন যে রেসিপি দিন। রেসিপি সত্যি কথা বলতে এর আগেও আমি অনেকবার রেসিপি গরুর মাংসের দিয়েছি। তো এখন নতুন করে আর তেমন কিছুই দেওয়ার নেই, তারপরও আমি যতটুক টুকটাক পারবো আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাঙালি যারাই আছে তাদের ম্যাক্সিমাম মানুষই গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে। কথায় আছে না যে কবজি ডুবিয়ে গরু মাংস খাওয়া, ঠিক সেরকম। আমি এখানে কিন্তু 1.5 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছিলাম। 1.5 কেজি বা 2 কেজি হবে, আসলে আমি ঠিক পরিমাণটা বুঝতে পারি নাই। যাই হোক, এখানে কিন্তু আমি সব ধরনের মশলা একত্র করে দিয়ে দিয়েছিলাম। তারপরও আমি বলে দেই, কারণ অনেকে আছেন আমার ভিডিও নতুন দেখছেন, হয়তো বা আগের ভিডিও দেখেননি, সেজন্য আমি পরিমাণটা আপনাদের জন্য বলে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, সাথে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। দুইটা তেল মিক্সড করে দিবেন, কারণ দুইটা তেলেরই ফ্লেভার কিন্তু অন্যরকম আসে। আর সাথে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরি বাটা এবং যত ধরনের গরম মশলা আছে সব একসাথে কিন্তু বেটেও এখানে দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কাঁচামরিচ কিছু। সব কিছু সুন্দর করে মাখাবেন, কারণ যে কোনো মাংস, বিশেষ করে গরুর মাংসটা আপনারা যদি মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর যদি চুলায় দেন, সেই মাংসটার টেস্ট হবে একদম অন্যরকম। আমি সবসময় এরকমই করি, কারণ মাংসটা মাখিয়ে রাখলে ভেতরে কিন্তু মশলাটা ঢুকে এবং সেই মাংসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই পর্যায়ে এসে কিন্তু আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। আর দেখেন, একদম অল্প পরিমাণে পানি দিয়েছি। এই পানিটা দিয়ে কিন্তু আমি পুরাটা মাংস সিদ্ধ করে নিব, কারণ মাংসটা যত বেশি সিদ্ধ হবে মাংসটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। আমি এখানে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু একটা বিশ্রী গন্ধ আসে, আর সেটা কিন্তু পুরা ভাবটা কিন্তু একদমই ভালো লাগে না। কারণ আমি সব সময় চেষ্টা করি এটা একটু পরপর নাড়াচাড়া করে দিতে এবং ঢেকেও রাখি। আর মিডিয়াম টু লো আছে কিন্তু গরু মাংসটা রান্না করবেন, কারণ গরু মাংসটা যত সময় নিয়ে রান্না করবেন তত বেশি কিন্তু মজা হয়। আর আমি এই গরু মাংসটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়েই রান্না করেছি, কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমি কোনো রকমেরই আর অ্যাড করি নাই পানি। কারণ আমি প্রথমে যে পরিমাণ পানিটা দিয়েছিলাম ওই পানিটা দিয়েই কিন্তু পুরোটা মাংস আমি সিদ্ধ করেছি। আমার কাছে মনে হয়েছে যে একদম অল্প পানিটা দিয়ে যদি গরু মাংসটা রান্না করা হয়, সেই মাংসটা খেতে বেশ ভালো লাগবে। কারণ এখানে আমার পরিমাণ মতো কিন্তু হাড্ডি টাড্ডি সব টাইপের মাংসই ছিল। আর আমি এখন কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ বেরেস্তা, অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। কারণ পেঁয়াজ বেরেস্তাটা দিলে হয় কি, গরুর মাংসটা আলাদা একটা ফ্লেভার আসে, শাহি শাহি একটা ভাব আসে। আমি এখানে ইচ্ছে করে টক দই বা অন্য কিছু দেই নাই, কারণ ওটা দিলে আবার অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। তো চেষ্টা করেছি একদম যে আমাদের বাঙালি টাইপের যে গরু মাংসটা রান্না, ঠিক সেভাবে আমি এভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে অনেকেই আছেন নতুন, তারা হয়তোবা ভালোভাবে রান্না করতে পারেন না, বা চেষ্টা করেন হয়তোবা হয়ে ওঠে না, সেজন্য আজকে আপনাদের জন্য আমি রেসিপিটা দিয়ে দিলাম। আর এই তো এখন আমি কিন্তু 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে এসে একদম কাঁচামরিচটা দেখে আমার কাছে মনে হচ্ছিল কখন যে আমি খাবো। এভাবে আপনারা কিন্তু সময় নিয়ে হাতে তারপর কিন্তু গরু মাংসটা রান্না করবেন, দেখবেন বেশ মজা হয়েছে। আমার এই গরু মাংসটা যারা যারা বাসায় খেয়েছে সবাই কিন্তু বেশ ভালো বলেছে। আমি আপনাদেরকে একদম শেষ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি। আমি ওই যে বললাম না যে একদম অল্প পানি দিয়ে কিন্তু আজকে আমি গরু মাংসটা রান্না করেছি। এখানে কিন্তু আরেকটা জিনিস আমার স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি একদম নামানোর আগে দিয়ে হালকা করে কিন্তু গরম মশলার যে গুঁড়াটা আছে সেটা দিয়ে দিয়েছিলাম, কারণ গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু তরকারির লাস্টের যে ফ্লেভারটা আসে অসাধারণ লাগে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।